নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে, হোক সেটা ছোট ব্যবসা কিংবা বড় ব্যবসা। আপনি যে কোনো ব্যবসাই করেন, ব্যবসাটা বড় হলেও ছোট থেকে শুরু করার চেষ্টা করবেন। 10 লাখ টাকা পুঁজির ব্যবসাও যদি করেন, আপনি যদি 1 লাখ টাকা দিয়ে শুরু করেন, তাহলে ওই ব্যবসাটা আস্তে আস্তে 10 লাখ টাকার তৈরি করতে হবে আপনাকে। তাহলেই আপনার ব্যবসাটা টিকবে। আর যদি একবারে 10 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে করতে যান, তাহলে হয়তো খেই হারিয়ে ফেলবেন। মাঝপথে বন্ধ হয়ে গেলে আপনার অনেক বেশি লস হবে। তাই শুরুটা আপনি চেষ্টা করবেন একদম সামান্য পুঁজি দিয়ে শুরু করার জন্য, যত কম পুঁজিতে শুরু করা যায়। 3টি ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা ছোট থেকে শুরু করবেন এবং আস্তে আস্তে বড় করা যাবে। আপনি 2-1 বছরের মাথায় দেখবেন যে আপনার এই ব্যবসাটা বড় হয়ে গেছে, যদি আপনি সাহসের সাথে ব্যবসা করতে পারেন। গুঁড়া মশলা তৈরির ব্যবসা খুব সহজ ব্যবসা। বাজার থেকে গোটা মশলা কিনে নিয়ে আসবেন, ভাঙিয়ে প্যাকেট করে বিক্রি করবেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনি আর খুঁজে পাবেন না। আপনি এই ব্যবসাটা কেন করতে যাবেন? ব্যবসাটা খুবই সহজ, পুঁজিও কম, লাভও বেশি। তাছাড়া দীর্ঘদিন স্টকে রাখা যায়। কি কি মশলা দিয়ে আপনি শুরু করতে পারেন? যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং মাংসের মশলা। এই 5টা আইটেম দিয়ে আপনি অন্তত ব্যবসাটা শুরু করেন। তারপরে ব্যবসা যখন বড় হবে, আপনি মশলার আইটেম আরও বৃদ্ধি করতে পারবেন। মশলার আইটেমের কিন্তু শেষ নেই। কিভাবে এই ব্যবসাটা করা যায়? যেমন পাইকারি বাজার থেকে গোটা মশলা কিনে নিয়ে এসে বাসায় এনে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করবেন। এরপরে যে কোনো মিল থেকে ভাঙিয়ে সুন্দর করে প্যাকেট করবেন। যেমন 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম আর 1 কেজির প্যাকেট করবেন। বড় প্যাকেট হিসেবে যদি আপনি পাইকারি দিতে চান, তাহলে 5 কেজিরও প্যাকেট করা যেতে পারে, যদি অর্ডার থাকে। অর্ডার না থাকলে 5 কেজির প্যাকেট করতে যাবেন না। আপনি এই মালগুলা কোথায় পাবেন? যেমন মশলার পাইকারি দোকান, মশলার আড়ত, খুচরা দোকান, যে কোনো জায়গা থেকে আপনি মাল কিনতে পারবেন। অথবা প্রান্তিক চাষিদের কাছ থেকে যদি মাল কিনেন, অনেক কম দামে মাল কিনতে পারবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? মুদি দোকান, পাইকারি দোকান, সুপার শপ, চেইন শপ অথবা অনলাইন প্ল্যাটফর্মেও আপনি আপনার মালগুলা বিক্রি করতে পারবেন। প্রফিট মার্জিন 20-30%-এর মধ্যে থাকবে। কিন্তু আপনি যখন ব্যবসা করবেন, তখন আপনি যদি প্রফিট মার্জিনটা বের করেন, তাহলে একদম পারফেক্ট প্রফিট মার্জিনটা বের হয়ে আসবে। সিদ্ধ ডিমের খুচরা ব্যবসা অল্প পুঁজিতে একটি সুন্দর ব্যবসা। কেন করবেন আপনি এই সিদ্ধ ডিমের ব্যবসা? যেমন পুঁজি কম, লাভও অনেক বেশি। বাজারে কিন্তু সিদ্ধ ডিমের চাহিদা অনেক বেশি। তাছাড়া ব্যবসাটা কখনো বন্ধ হবে না। ব্যবসাটা কিভাবে করা যেতে পারে? যেমন ফুটপাতে করতে পারেন, ফুডকার্ট নিয়েও করতে পারেন, একটা ঠেলা ভ্যান নিয়েও করতে পারেন। কোথায় করা যেতে পারে? যেমন ফুটপাত, রাস্তার মোড়, মার্কেটের সামনে, অথবা ফুটপাতে ব্যস্ত কোনো জায়গায় যেখানে লোক সমাগম অনেক বেশি থাকে। ডিমগুলা পাবেন কোথায়? ডিমের আড়ত, ডিমের পাইকারি দোকান থেকে মালগুলা কিনতে পারেন। আর সবসময় বাছা ডিমগুলা কিনবেন, বড় সাইজের। বাছা ডিমের দাম কিন্তু মার্কেটে সবচাইতে বেশি। আর বেশি হলে কি হবে? আপনি বেশি দিয়ে কিনবেন, লাভও বেশি হবে, আর আপনার ডিমগুলা চলবেও বেশি। প্রফিট মার্জিন 30%-এর উপরে থাকবে। হাতে ভাজা মুড়ির ব্যবসা আরও একটি মজার ব্যবসা, অল্প পুঁজির ব্যবসা। আপনি এই ব্যবসাটা কেন করবেন? যেমন পুঁজি কম লাগে, লাভও বেশি হয়। তাছাড়া বাজারে মুড়ির চাহিদা প্রচুর আছে। অথেন্টিক মুড়ির চাহিদার তো কোনো কথাই নেই। আপনি যদি মুড়ি ভাজতে না জানেন, তাহলে মুড়ি ভাজা শিখে নেবেন। শহরে অনেকেই এই কাজটা জানে না। গ্রামে এই ট্রেডিশনটাই এখনও আছে। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই মুড়ি ভেজে খায়। তাই মুড়ি ভাজা শিখা কোনো ব্যাপার না। 1 দিন নষ্ট হবে, 2 দিন নষ্ট হবে, 3 দিন নষ্ট হবে, তারপর দেখবেন আপনার এই মুড়ি ভাজাটা ঠিক হয়ে গেছে। প্রথমে বাজার থেকে 2 কেজি চাল নিয়ে এসে আপনি ভেজে বাসায় খেয়ে দেখেন। যদি ভালো হয়, প্যাকেট করার চিন্তা করবেন। পাউচ প্যাকেটে শুরুতেই করবেন, পলিপ্যাক করার দরকার নেই। এই রেডিমেড প্যাকেটগুলা জেলা শহরের
পলি প্যাকেটের পাইকারি দোকানে পেয়ে যাবেন। তাছাড়া ঢাকার চকবাজার এবং ইসলামপুরে এই পাউচ প্যাকেটগুলো আপনি খুচরা পেয়ে যাবেন, পাইকারিও কিনতে পারবেন। মুড়ি ভাজতে চাল, রসুন আর লবণ লাগে। আর ভাজতে হলে বালুর দরকার আছে, ঝাঁঝরির দরকার আছে, বা ফ্রাই প্যানের দরকার আছে। এগুলো আপনাকে কিনে নিতে হবে, আর বাসায় থাকলে তো কোনো কথাই নেই। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন মুদি দোকান, সুপার শপ, চেইন শপ, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু মুড়ির চাহিদা প্রচুর। আর যদি আপনার মালটা অথেন্টিক হয় তাহলে আপনি চিন্তা করতে পারবেন না যে এই অথেন্টিক মালের চাহিদা কীরকম আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।